নমস্কার বন্ধুরা, স্নেহার এসএলও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের শুকনো বাঁধাকপি দিয়ে একটা বহুল প্রচলিত সাবেকি রান্না কিভাবে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তা দেখাবো। আশা করি ভালো লাগবে। এই জন্য বাঁধাকপিটিকে আগে 30 মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর বাঁধাকপিটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপিটি সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপিটিকে জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর জলটিকে ঝারিয়ে নিতে হবে। জলটি ঝারিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আমরা কড়াইতে তেলের মধ্যে আলুকে কুচি কুচি করে কেটেছি। দেখুন, খুব কিন্তু ছোট করিনি, এরকম মাঝারি মাপে কেটে ভাজতে দিয়েছি প্রথমে। তারপরে আমরা ওর মধ্যে শুকনো বাঁধাকপিগুলিকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুগুলিকে ভাজতে দিয়ে আমরা এর মধ্যে দেখুন লবণ ও হলুদ দিয়েছি। লবণ ও হলুদ দিয়ে এটিকে অল্প সময়ের জন্য আবার ভেজে নিয়েছি। তারপর আমরা এইদিকে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটি বাটিতে জলের মধ্যে গুলে ওই মশলাটি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে কষিয়ে আমরা জল দিয়ে দিয়েছি, যাতে এগুলি সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখন সেদ্ধ হয়ে গেছে। আমরা একটা জায়গায় এরপর নামিয়ে নিয়েছি। এরপর আবার আমরা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর আমরা ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি ও আদা ও রসুনের পেস্ট। এগুলিকে আমরা অল্প সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমরা ওর মধ্যে টমেটো দিয়েছি। ওইগুলিকেও খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা যে বাঁধাকপির তরকারিটি সেদ্ধ করে রেখেছিলাম ওইটি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ফোড়ন দিয়ে দিলাম। তারপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমরা একে একে ধনে পাতা, গরম মশলা ও ঘি দিয়ে, ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে কিন্তু তরকারিটা খুবই খেতে সুস্বাদু হয়। দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, একদম রেডি শুকনো বাঁধাকপি এই সাবেকি পুরনো দিনের রান্নাটি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহার এসএলও জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।